والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহু আকবারের অর্থটা কোটি কোটি মানুষ জানে না। আল্লাহু আকবারের অর্থটা কোটি কোটি মানুষ জানে না। তাহলে আমরা বলেছিলাম যে আকবার মানে এটা অন্যের তুলনায় বড় বোঝায়। হ্যাঁ, আল্লাহর সাথে কেউ বড় নাই। তাহলে আল্লাহ কেন তুলনামূলক শব্দ ব্যবহার করলেন? আমরা বলেছি যে আকবার শব্দটা তুলনামূলক বোঝানোর জন্য, যে কে কার চাইতে বড় এটা বোঝানোর জন্য। তাহলে আল্লাহ কেন এটা ব্যবহার করলেন? আল্লাহর চাইতে কেউ বড় নাই, এতে কোনো সন্দেহ হতো না, নাকি সন্দেহ আছে? আল্লাহর সাথে কারো তুলনা করার দরকার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনি বুঝান, তিনি তুলনা করে বুঝাচ্ছেন যে তোমরা যদি তুলনা করো তাহলে দেখবে যে আমার কাছে তোমরা কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন এইটা বোঝার জন্য তুলনামূলক শব্দ ব্যবহার করেছেন। অন্যথায় তিনি হচ্ছেন কাবীর, এবং কাবীর এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম। আর আকবার এইটা একটা সংবাদ, যে তিনি সবচাইতে বড়। সবচাইতে বড়। তো এটা আল্লাহ রাব্বুল কেন তুলনা করলেন? বুঝতে পারছেন কেন তুলনা করলেন? তুলনা করে বুঝাইতে চাইলেন যে যদি তোমরা তুলনা করো তাহলে আমার চাইতে তোমরা কাউকে বড় পাবে না। কিন্তু আল্লাহ কি তুলনাযোগ্য? না, আল্লাহ তুলনাযোগ্য। তাহলে কেন আল্লাহ ব্যবহার করলেন? এটা আমাদেরকে বোঝানোর জন্য। এটাকে বলা হয় কিয়াসে আউলা। কিয়াসে আউলা, কিয়াসে আউলা বলা হয়। এটা দুনিয়া অধিকাংশ মানুষই জানে না, ইল্লা মাশাআল্লাহ, বড় বড় আলেম ওলামা ছাড়া এই শব্দটা জানে না। এই জন্য হানাফিরা যারা আছে ওরা ওরা এগুলি বুঝে না, এই উসুলটা তারা জানে না। এই উসুলটা কিয়াসে আউলার উসুলটা তারা জানে না, এই নিয়মটা। এই জন্য তারা বলে যে আল্লাহর হাত নাই, হাতকে অস্বীকার করে, আল্লাহর পা অস্বীকার করে, আল্লাহর মুখমণ্ডল অস্বীকার করে, হ্যাঁ, অনেক কিছু অস্বীকার করে। তারা বলে যে খালি কুদরতি হাত বলে, কুদরতি পা বলে, এটা ক্ষমতা বোঝায়। এটা ইবলিসি চক্রান্ত। নিয়ম হচ্ছে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আল্লাহ বলছে আল্লাহু আকবারু মিন কুল্লি শাই, মিন কুল্লি শাই, আল্লাহ সবকিছু চাইতে বড়। এই যে মিন কুল্লি শাই, এগুলো সৃষ্টি, আর আল্লাহ হচ্ছে স্রষ্টা, কোনো তুলনা নাই। তাহলে আল্লাহু আকবারু মিন কুল্লি শাই, আল্লাহ সবকিছু চাইতে যেহেতু বড়, তো এটা তো তুলনা করার দরকার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করে বুঝিয়েছেন যে সৃষ্টিকুল এর চাইতেও আমি বড়। তো এটা তো বড় হবেই, বলার দরকার আছে। তারপরেও যেহেতু তিনি বললেন, তো কেন বললেন? তিনি এটা বুঝাইতে চাইলেন যে তোমরা আমাকে যদি তুলনা করো, তো তুলনা করে কোন সমকক্ষ পাবে না। এই আল্লাহু আকবার মিন কুল্লি শাই, এটারই কি, এটার ব্যাখ্যা কি? হ্যাঁ, এই যে মিন কুল্লি শাই, সবকিছু চাইতে বড়, এটা 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 কেমনে আমরা পাইলাম? তো কোথায় পেলাম এটা? সবকিছুর চাইতে আল্লাহ বড়, এটা কোথায় পেলাম? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুন, এবং নয় লাহু তার জন্য, কুফুয়ান, কুফুয়ান সমকক্ষ, আহাদুন কেউ। তাহলে এবার হলো আল্লাহু আকবারের অর্থটা পাইলেন এবার, যে আল্লাহু আকবার সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। কিভাবে বুঝলাম? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, কেউই, মানে ওয়ালাম ইয়াকুন আহাদুন শব্দটা আসলে এরকম যে ওয়ালাম এবং ইয়াকুন নয়, মানে ওয়া এবং লাম ইয়াকুন নয়, আহাদুন কেউ, লাহু তার, কুফুয়ান সমকক্ষ, কুফুয়ান এই হলো শব্দ, যে কেউ তার সমকক্ষ নয়। তাহলে কি? তাহলে আল্লাহু আকবার, তাহলে তিনি সবচেয়ে বড়। কার চাইতে বড়? মিন কুল্লি শাই, আল্লাহু আকবার কিছুর থেকে। মিন কুল্লি শাই। তো এই যে কথাটা আল্লাহ বললেন যে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নয়, কেউ তার সমকক্ষ, এটা তুলনামূলক হলো না? এটা তুলনা হলো কিনা?
তুলনা হয়। তো এই এই তুলনাটাকে বলা হয়, এই জন্য আপনি বলবেন, এই জন্য আপনি এভাবে বলবেন যে আমি একটা ব্যক্তি, আমি যদি আমার সন্তানকে এত বেশি ভালোবাসি, তাহলে আমার সন্তানকে তো আমি বানাই নাই, আমি শুধু জন্ম দিছি, বা আমি বাবা, আমার সন্তানকে যদি আমি এত ভালোবাসি, তাহলে এই যে বলবেন যে তাহলে যিনি আমাকে নিজ হাতে বানাইছে, যিনি আমার মধ্যে রূহ ফুঁকে দিয়েছে, যিনি আমার বাবা আদমকে নিজ হাতে বানাইছে, তার কত দয়া। এই যে এইটাকে বলা হয় কিয়াসে আওলা। এটা তুলনামূলক করে বুঝতে হয়। এই জন্য বলবেন যে আমার যদি এত পাওয়ার হয়, আমার হাতের যদি এত পাওয়ার হয়, হ্যাঁ, আমার চোখে যদি এত পাওয়ার হয়, তাহলে আল্লাহর চোখ কত পাওয়ারফুল। আমি যদি এত ক্ষমতাশালী হই, হ্যাঁ, তাহলে আল্লাহ তিনি কত ক্ষমতাশালী। এই জিনিসটা আপনারা বলা শিখে, তাহলে আগে যেটা শিখবেন, তাহলে আপনাদের এলেমের প্রতি ভালোবাসা আসবে। তাহলে এভাবে বলবেন যে আমার বাড়ি ঘর আমি এত পছন্দ করি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি শুধু নিজের সুখের জন্য, তাহলে যে রব আমাকে জান্নাতে দিবেন, তাহলে তিনি কত সুন্দর করে রেখেছেন। এটা শুধু আমার কথা নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলা আর অন্য আয়াতে বলছেন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, ওয়ালিল্লাহ আল মাসাল আল আ'লা। আল্লাহর জন্য সর্বোত্তম, সর্বোত্তমটা আল্লাহর জন্য। মাসালুল আ'লা মানে কি? মাসাল মানে দৃষ্টান্ত, আ'লা মানে সর্বোত্তম, ওয়ালিল্লাহ মানে আল্লাহর জন্য। মানে হচ্ছে যে নিজের জন্য যদি কোনো কিছু হয়ে থাকে ভালো কিছু, এই জন্য আরবিতে একটা মূলনীতি হলো যে আইয়ু সিফাতিন ইয়াত্তাসিফু বিকামালিল আবদি ফাল্লাহু আযজা ওয়া জাল্লা আউলা বিহি। কোন মানুষ যদি কোন বৈশিষ্ট্যে তার পূর্ণতা লাভ করে, তাহলে ওই গুণটা আল্লাহর জন্য বেশি উপযুক্ত। আমরা বলি না যে এই লোকটা কত সুন্দর, তো সুন্দর হওয়াটা এটা কি ব্যক্তির কি পূর্ণতা না অপূর্ণতা, কোনটা? মানে শ্রেষ্ঠত্ব না, নাকি অধঃপতন, কোনটা? সম্মান নাকি বেইজ্জতি? কোনটা? বান্দার জন্য তার কামাল ইজ্জত নিয়ে আসে, তার পূর্ণতা নিয়ে আসে, তার ইজ্জত নিয়ে আসে। ওই ক্ষেত্রে আল্লাহকে কি বলবেন? আল্লাহর ব্যাপারে বলতে হবে যে ফাল্লাহু আউলা বিহি, আল্লাহ ওইটার বেশি উপযুক্ত। আল্লাহু আউলা বিহি আহাক। এই যে এটার কোরআন আয়াত অনুযায়ী যে মাসারুল আলা, মাসারুল আলা মানে হচ্ছে উত্তম দৃষ্টান্ত। হ্যাঁ, আমি যদি বলি যে এই লোকটা খুব সুন্দর, হ্যাঁ, তাহলে কি বলবেন? যেমন এইভাবে শিখেন, এইভাবে শিখেন যে হুয়া হুয়া জামিল, জামিল মানে সুন্দর, হুয়া জামিল সে সুন্দর। হ্যাঁ, হুয়া কাবীরুন, হুয়া কাবীরুন, হুয়া কাবীরুন মানে কি? হুয়া কাবীরুন মানে সে বড়। তাহলে এখন আল্লাহর ক্ষেত্রে কি বলবেন? কারণ আল্লাহ যখন আল্লাহর ব্যাপারে কিভাবে বলবেন, তখন বলবেন এরকম যে হুয়া জামিল, মানে একটা মানুষের ব্যাপারে বলবেন হুয়া জামিলুন, সে সুন্দর। ওয়াল্লাহু আজমাল, ওয়াল্লাহু আজমাল, আকবারের মতো করে আজমাল, আল্লাহ বেশি সুন্দর। তাহলে হুয়া কাবীরুন, সে হচ্ছে বড়। তাহলে আল্লাহর ব্যাপারে কি বলবেন? ওয়াল্লাহু, এবং তাহলে আল্লাহু আকবারু, তখন হবে আল্লাহ আরো বেশি বড়। যদি বলি যে ইয়াদি কবিয়ুন, ইয়াদি মানে আমার হাত, আল্লাহর ব্যাপারে কি বলবেন? ইয়াদুল্লাহি আকওয়াতান, আল্লাহর হাত বেশি শক্তিশালী। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ আমিন। আল্লাহ আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমা করুন। আল্লাহ আমাদেরকে ইলম দান করুন। আল্লাহ যেন আমাদের জান্নাতের সাক্ষাৎ করায়, জান্নাতের নসিব করে, জাহান্নাম থেকে যেন মুক্তি দেয়, কোরআন বোঝার তৌফিক দান করে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে যেন আল্লাহ রক্ষা করে। আল্লাহুম্মা আমিন। আজকে এ পর্যন্ত। ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।